আসসালামু আলাইকুম গাইস, আমি হারুনুর রশিদ সাগর, বাংলাদেশের একজন সাধারণ সাহিত্য ও সংস্কৃতি কর্মী। আপনাদের সামনে কিছু কথা বলবো, সেটা হচ্ছে আনসারদের নিয়ে। আনসারদের চাকরি চুক্তিভিত্তিক নিয়োগ, তারা জেনে শুনে এ কাজে যোগদান করেছিল। আর যাদের হাত ধরে নিয়োগ এসেছিল, হয়তো এই আজকের এই দাবিগুলো তাদের কাছে করা প্রয়োজন ছিল, কিন্তু বিপদগামী আনসাররা সেটা না করে বর্তমানে বাংলাদেশের এই ক্লান্তি লগ্নে, বন্যায় যেখানে মানুষ মারা যাচ্ছে, না খেয়ে দিন কাটাচ্ছে, তারা সেখানে না যেয়ে সচিবালয় এবং উপদেষ্টাদের ঘেরাও করে তাদের দাবি আদায় করার চেষ্টা করছে। এই বিষয়টা খুব ভালো লক্ষণ নয়। এখানে অন্য কোনো স্বার্থন্বেষী লুকিয়ে আছে বা থাকতে পারে, তাদেরকে জনসম্মুখে বের করতে হবে এবং এই চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত বিপদগামী আনসারদের চাকরিচ্যুত করে নতুন মেধাবী বেকার যুবক যুবতীদের চাকরি দেওয়ার আহ্বান করছি। যারা দেশের ক্রাইসিস বুঝে না, তারা কখনো দেশপ্রেমিক হতে পারে না। এই আনসার বাহিনী বাংলাদেশের গুরুত্বপূর্ণ কি কাজে লাগে বলুন? যদি গুরুত্বপূর্ণ কাজে লাগতো, তাহলে তারা এখন বন্যা দুর্গত বন্যাবাসীর পাশেই থাকার কথা ছিল। আপনি বা আপনারা নিশ্চিত ধরে নিতে পারেন, এক শ্রেণী বিশৃঙ্খলাকারী লুপ্তরাজ লুটেপুটে চেটে খেতে পারছে না বা পারবে না বিদায় দেশের মধ্যে এই রকমের বিশৃঙ্খলা নৈরাজ্য করার চেষ্টা চালাচ্ছে। বিষয়গুলো কর্তৃপক্ষ সহ সকলকেই ভেবে দেখার জন্য অনুরোধ করছি। এই বিপদগামী আনসার বাহিনীদের বিশেষ কোনো কাজে আজও পর্যন্ত আমি দেখি নাই, বিশেষ করে পাসপোর্ট অফিসে তাদেরকে দালালি করতে দেখা গিয়েছে। আমি আবারও একজন সাধারণ নাগরিক ও সাহিত্য সংস্কৃতি কর্মী হিসাবে বলতে চাই, বিপদগামী আনসারদের সঙ্গে ছাত্রদের মুখামুখি করার নেপথ্যে কে বা কারা, দ্রুত তদন্ত করে আইনের আওতায় আনা হোক, এটা আমার দাবি। থ্যাঙ্কস ফর ওয়েটিং বাই আয়ান সাগর।